নমস্কার। কখনো কি হয়েছে যে হঠাৎ কাজ করতে করতে বা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখছেন যে চোখের সামনে অন্ধকার, মাথাটা বনবন করে ঘুরছে আর মনে হচ্ছে হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে যাবেন? এটাকে আমরা ডিজিনেস বা ব্ল্যাকআউট বলে থাকি। খুব আনকমন নয়। এর সঙ্গে অনেকের একটা ঘাম হওয়া বা বমি হওয়া হতে পারে। অনেকে একদম অজ্ঞান হয়েও যান কয়েক সেকেন্ডের জন্য। কারণটা বেশিরভাগ সময়তেই আমাদের ব্রেনের সার্কুলেশন যদি হঠাৎ করে কমে যায় তাহলে এই রকম সিমটম দেখা দেয়। কি কারণে হঠাৎ করে ব্রেনের সার্কুলেশন কমে যাবে? যদি ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যায়, যেমন ধরুন আপনি শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়েই আপনার মাথাটা ঘুরতে শুরু করলো, শরীরে জলের পরিমাণ কম, প্রপারলি জল খাচ্ছেন না, গরম পড়ছে, বা আপনার শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, যেরকম ধরুন আপনার ডায়রিয়া বা খুব বেশি সোয়েটিং হয়েছে, ফ্লুইড রিপ্লেসমেন্ট খুব দরকার। ব্লাড সুগার হঠাৎ করে কমে গেলে, হার্টের রিদম স্লো হয়ে গেলে, অনেক সময়তেই আমরা দেখি হার্টের রিদমের মধ্যে একটা পজ আসে, তখন আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন হঠাৎ করে কমে যেতে পারে। শরীরে হিমোগ্লোবিন কমে গেলে, বা অনেক সময়তেই অনেক রকম ওষুধের জন্যতেও হতে পারে, যেগুলো যেরকম ব্লাড প্রেশার কমানোর ওষুধ বা ডায়ুরেটিক মানে পেচ্ছাপ বাড়ানোর ওষুধ, এগুলোর থেকেও আমাদের হতে পারে। তাই যখন এরকম যদি কিছু হয় তাহলে আপনি কি করবেন? যেখানে আছেন, যেরকম আছেন সেখান থেকে বসে পড়ুন বা শুয়ে পড়ুন। কারণ শুয়ে পড়লে আপনার মাথার সার্কুলেশন অনেক ইমপ্রুভ করবে। পায়ের দিকটা যদি কেউ তুলে ধরে থাকে বা কোনো জায়গায় তুলে রাখার ব্যবস্থা করা যায় তাহলে ব্রেনের সার্কুলেশন আরও ইমপ্রুভ করতে পারে। জল খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিন, জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন, আর নিঃশ্বাসটা ডিপ আর রেগুলেটেড থাক। তাহলে দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমটা কমে যাচ্ছে। আর যদি এটা ফ্রিকোয়েন্ট হতে থাকে নিশ্চয়ই তাড়াতাড়ি আপনি আপনার ডাক্তারের কাছে যান। আর যদি দেখেন যে এটা খুব ফ্রিকোয়েন্ট হচ্ছে বা একাধিকবার হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। কারণ এটার পেছনের কারণটা জানাটা খুব দরকার। সেটা আরো বেশি ভয়ঙ্কর হতে পারে সময় মতো চিকিৎসা না করলে। নমস্কার।